জোরে ভরে দেন মালা। আমরা এখন বন্দনা এবং আসর গান কীর্তন শুরু করছি। আপনারা সবাই যার যার নিজ নিজ গুরুদেবকে ধ্যান করুন এবং ঈশ্বরকে এবং ভগবানকে যার যার ইষ্ট দেবতাকে আহ্বান
বৈষ্ণবেরই আরো যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। তবে আমার উস্তাদ খুকুমণি দাস মহাশয়, আপনারা নিশ্চয়ই চিনেন কিনা জানি না, আমাকে রামায়ণ কীর্তনে আমাকে উনি শিষ্য বানিয়েছেন। উনি প্রয়াত হয়েছেন বহুকাল যাবৎ, উনি হয়েছে যে পরলোক গমন করেছেন। উনি আমাকে মোট 5টি পালা দান করেছেন। 5টি পালা হচ্ছে পিতা পুত্রের পরিচয়, লক্ষণের শক্তিশাল, রাবণ বধ, দাতা হরিশ্চন্দ্র এবং শতস্কন্ধ রাবণ বধ। এখন আপনারা কৃপা করে বলবেন আমি আপনাদেরকে কোন পালাটি শ্রবণ করাবো। পাদপদ্ম হৃদয়ে করিয়ারাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আরো যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। তবে শুনেছি মানুষে প্রণাম দিলে সে প্রণাম নাকি ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। আবার কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আবার ঠাকুর বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই সেই মানুষের চরণ লক্ষ্য করে আমি প্রণাম করি বারে বারে। এই মানুষ যদি কৃপা করে তাহলে কৃপা করবে আমায় রাম জলদর হরি। বন্দনার বাদ করি শেষ, বক্তব্য করিব পেশ সবিশেষ। সবার মধ্যে আমি জানাই নিবেদন, অদ্যকালের যে রামায়ণের কীর্তন অনুষ্ঠান, বাবুর নামটা যেন কি? ধনরঞ্জয় পুদ্দার, ওনার কি শ্রাদ্ধ বাসরে আজকে আমরা এসেছি রামায়ণ কীর্তন করার জন্য। তাই আজকে ওনার এই বিদেহী আত্মা যাতে সদ্গতি প্রাপ্ত হয়, আপনারা সেই আশীর্বাদ করবেন এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে রামায়ণ কীর্তনটি শুরু করছি। আর পালা হচ্ছে পিতা পুত্রের পরিচয়। ও জন্ম শুভক্ষণ আজ উত্তরাখণ্ডে হবে কিঞ্চিত মধুর গান রামায়ণ সভা করে বসে আছেন প্রভু। প্রভু রাম কমল লোচন চতুষ্পার্শ্বে ভক্তবৃন্দ বসা রয়েছে তখন। শোনেন শোনেন ভক্তগণ, শোনেন দিয়া মন, আজকে পিতা পুত্রের পরিচয়ের কথা কিঞ্চিত করিব বর্ণ। স্বাদ আছে মা,
কিন্তু সাধ্য নেই। রামায়ণ কীর্তন শুনিয়ে যে আপনাদের মন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো সেই ক্ষমতা আমার নেই, কিন্তু স্বাদ আছে আপনাদের চরণগুলো একটু পাওয়ার জন্য। তাই রাম প্রতিজ্ঞা করেছিল যে ত্রেতায় আর অস্ত্র ধারণ করবে না, কিন্তু সেই প্রতিজ্ঞা রামের ঠিক রইল না। কেন? মহামুনি অগস্ত্যের পরামর্শে রাম অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছে। বাল্মীক মুনির তপোবনে সেই যজ্ঞে ঘোড়া যে ধরা পড়েছে কোথায়? বাল্মীক মুনির তপোবনে লবকুশের হাতে সেই লবকুশের সঙ্গে রামের হলো গুরুগুরু রণ। রণ। সেই রণে রাম সেনাবাহিনী সহ পরাজিত হয়ে নিজ আশ্রমে ফিরে আসছে। একদিন ভাবছেন, কত বড় মহাযুদ্ধে আমি জয়ী হয়েছি, আজ হরিবল হরিবল। সামান্য দুটি বালকের সঙ্গে আমি যুদ্ধে পরাজিত হয়েছি। না না, আমি প্রতিজ্ঞা করেছিলাম এই ত্রেতায় আর অস্ত্র ধারণ করব না, কিন্তু সেই প্রতিজ্ঞাও আমার রামের ঠিক রইল না। এর প্রধান কারণ কি? এই যে অশ্বমেধের যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞ পূর্ণাহুতি করবে না বলে রামচন্দ্র বসে রইলেন। আর এদিকে আজকে অগস্ত্য মুনি ধ্যানমগ্ন হয়ে দেখিবারে পায় আজকে পিতা পুত্রের মিলন হবে। তাই মুনি ঠাকুর ভাবে মনে মন, আমি যদি কার্যটা না ঘটাই তাহলে গুসাই কার্যটা ঘটাবে কোনজন? ও গো ধীরে যখন মণি ঠাকুর রামচন্দ্রকে দেখিল, পাদ্যর্ঘ দিয়ে মনি ঠাকুরের চরণবন দিল। চরণবন্দিয়া ঠাকুরকে বসতে দিল। সিরে ডাউন প্লিজ। এই গুসাই কিসের সিরে ডাউন সিরে ডাউন? গুসাই যে মনে করেন যে দাদা এখানে দাঁড়ায় রইছি, হ্যাঁ কার্যটা খারাপ দেখা যায় না, হ্যাঁ। এর জন্য কইতেছি দাদারা ইংরেজিতে কইতেছে আর কি, আডো ভেঙ্গে বুঝতো। ইংরেজিতে আবার কর না। আজকাল তো গুসাই বাদিলাম ইংরেজিতে রামায়ণ করবো, বক্তবৃন্দ কম দেখতে ইংরেজি কইতেছি না। ও তাই নাকি? গুসাই কি বলে মাঝে মধ্যে এই গুসাই গেলাম দুই একটা ইংলিশ কইব, তাতে আপনারা কি মাইন্ড করতে পারবেন না। তাই মুনি ঠাকুর ভাবছেন, আমার তো এখানে বসে থেকে লাভ নেই, না রাম তো যজ্ঞ ভঙ্গ করে সেখানে বসে রয়েছে, আমি গিয়ে তাকে গিয়ে দেখি কি করা যায়। মুনি ঠাকুর যখন গিয়েছে, পাদ্যর্ঘ দিয়ে মুনি ঠাকুরের চরণ বন্দনা করে বসতে দিয়েছি সুবর্ণের আসন, এমন সময় বলছেন, এই রাম তোমার এখানে কি আমি বসতে এসেছি? তাহলে কি গুসাই সন্দীপ বকুর থেকে এখানে দাঁড়ায় থাকতে এসেছে? রাম তোমার কাছে আমি দাঁড়িয়ে থাকতেও আসি নাই, তবে এই স্থানটা পাপী হয়ে গেছে সেজন্য আমি এখানে বসবো আপনি না। জানলেন কেমন করে স্থানটা পাপী হয়ে গিয়েছে? তোমাকে ভেঙে বলতে হবে না। হ্যাঁ ভেঙে বলতে হবে। ও গো আরম্ভ গো যে করে রামচন্দ্র বলছে, দেখো মুনিবর, পাপ করেছি আমি, প্রায়শ্চিত্ত করব আমি। এই স্থানটা পাপী হলো কেমন করে? কেমন করে শোনো তবে। পুরনো একটি প্রবাদে পড়েছি, বহুকাল পুরনো একটি পুঁথি, তাতে আমি পড়েছি কি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আহা, আর নারীর দোষে ঘর নষ্ট। শান্তি চলে যায় গুসাঙ্গ সন্তোষ কাকার বাড়ির মতন। কেমন? বললো তাই না বড় ভাই? বড় ভাই এই কথা কয় ছোট ভাই? আরে বুকা কোথাকার সেটা বলিনি, কি বলেছি,
বলছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আর নারীর দোষে ঘর নষ্ট, শান্তি চলে যায়। অর্থাৎ একটা রাজ্যের রাজার সাথে তুলনা করেছে একজন ঘরের নারীকে। না? কারণ আপনি যখন মা কালীর পূজা করবেন, তখন ভালো একজন উচ্চ মার্গের সাধক তখন আপনাকে বলে দিবে যে পৃথিবীতে মাতৃ শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আগে মায়ের সাধনা করতে হবে, তারপর বাবার সাধনা করতে হয়। আর একজন গৃহের মধ্যে প্রধান হচ্ছে পিতা। এই পিতা যদি অধর্ম আচরণ করে, মদ খায়, জুয়া খেলে, নারী সঙ্গ করে, তাহলে সেই সংসারটা টিকবে না। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অপকর্ম করাতে আমাদের মতো সাধারণ মানুষের যে একটা দুর্ভোগ, এটা বলার মতো না। আবার আপনি যখন যুক্তরাষ্ট্রের যেই উপনিবেশিক সেই শক্তির কাছে যাবেন, তখন দেখবেন আপনি যে তাদের জীবনটা কত সহজ। তারা ঘরে বসে রেশন পাচ্ছে, সবকিছু রাষ্ট্রীয় সবকিছু পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে। আর আমরা এখনো পর্যন্ত আমরা স্বাধীন হতে পারিনি, অধিকার পাই না। তাহলে একটা রাজ্যের মধ্যে যেমন একজন রাজা প্রধান, তেমনি একটা ঘরের মধ্যে হচ্ছে নারী প্রধান। এই নারী যদি অসৎ কর্মে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই সংসারটা টিকে না। তাই বলছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আর নারীর দোষে ঘর নষ্ট, শান্তি চলে যায়। বুঝলে? রামচন্দ্র বলছে মুনিবর, তবে এখন আমার কি করতে হবে? বলছে শোনো। হ্যাঁ হ্যাঁ, বলে কি তাই এমন সময় বলছেন, দেখো, তবে তুমি তো যজ্ঞ ভঙ্গ করে বসে রইলি, ঠিক না? এই অশ্বমেধ যজ্ঞ যা হয় তার ফলাফল, তার সম্পর্কে তুমি তো জানো না। অশ্বমেধ যজ্ঞ যিনি পূর্ণ করতে পারে, তার ইহলোকে যারা আছে তাদের কোনো রোগ শোক থাকবে না, অভাব অনটন থাকবে না, শান্তির রাজ্য তোমার শান্তিতেই কেটে যাবে। আর পরলোকে যারা গেছে, যেমন এই যে বাবু, হ্যাঁ, ধনঞ্জয় পোদ্দার, উনি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। উনার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি রামায়ণ কীর্তন করার জন্য। বর্তমানে তো রামায়ণ কীর্তন দেয় না বললেই চলে, নামমাত্র, শুধু নিয়মটা রক্ষার জন্য এই রামায়ণ কীর্তনের একটু আয়োজন করা হয়। তাই শুধু ভক্তগণ এমন সময় বলছে, দেখো, আমি তো অন্য কিছু জানি না, তাহলে এখন তুমি তাড়াতাড়ি আমার এই অশ্বমেধ যজ্ঞটা কিভাবে কি করতে হয় বলো। বলছে, তুমি কি নরমের যজ্ঞ করতে পারবে? নরমের যজ্ঞটা গুছাই কি করে? খায় না, মাথা দেয়। নরমের যজ্ঞ হচ্ছে একজন ব্রাহ্মণের পুত্রকে এনে তাকে বলি প্রদান করে তাহার রুদি দিয়ে সেই যজ্ঞের পূর্ণাহুতি দিতে হয়, সেটাকে বলে গুছাই। এই এলাকার মধ্যে তো কোনটা ব্রাহ্মণ বাড়ি এটা তো আমি চিনি না। গুছাই কুম্বালাই না যজ্ঞ আহুতি দিম, এটা গুছাই আমি পারতাম না। তাহলে তুমি ঘুমের যজ্ঞ পারবে? যেহেতু গুছাই প্রত্যেক দিনই করি ঘুমের যজ্ঞ। কি ঘুমায় ঘুমায় যজ্ঞের কথা কইতাছেন না? আরে গুছাই না, ঘুমের যজ্ঞ, গো অর্থ গাবি, আর মেদ হচ্ছে রুধি। এটাও গুছাই পারতাম না। গুবত করা যে কথা, ব্রহ্মবত করা সমান কথা। যজ্ঞখানা করতে আমি পারতাম না। আমি আপনার কাছে মা বসাই, আশীর্বাদও চাই। আচ্ছা গুছাই, তাহলে অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ তো পারবে? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের বিধানটুকু বলেন, আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করে দিই। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে একটা অশ্বকে বলি প্রদান করে তাহার রুদি দিয়ে যজ্ঞ পূর্ণাহুতি করতে হয়, এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। পারবে? অশ্বমেধ যজ্ঞ করিলে কি হয়? ইহলোকে যারা আছে তাদের রোগ সুখ থাকবে না, অভাব অনটন থাকবে না, তোমার শান্তির রাজ্য শান্তিতেই কেটে যাবে।
পারবে? হ্যাঁ বলছে তাহলে তাড়াতাড়ি আমার এই অশ্বমেধ যজ্ঞের যজ্ঞকুণ্ড তাড়াতাড়ি তুমি নির্মাণ কাজ শুরু করে দাও। তখন রামচন্দ্র কি করেছেন? রাম বলে মাতাগণ সারাদিন কর্মব্যস্ততা অনেক ক্লান্ত, জুকার মঙ্গলা দিতে আপনারা ইতস্তত বোধ করছেন। যে ছোট একটি বালক, তার কথা আমরা জুকার মঙ্গলা করে মুখটা শুধু শুধু ব্যথা করব। মা আপনাদের চরণ ধরে বলি, এরকম মহতি সবাই একমাত্র জুকার দেওয়ার ক্ষমতা ভগবান আপনাদেরকে দিয়েছেন। আর সেই ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করেন, ভগবান কিন্তু উপর থেকে সবই দেখছে। জোগাড় দিলে যে ফানের ফেসকিটা যদি শাড়ি পরে, তো শাড়িটা তো ১,৫০০ টাকা নষ্ট হইলে ওরা বাদ গেলে তো না, এটা ঠিক আসলে এই যে ফান সবাই তো জান না, জোগাড় দিলে তো বাড়া হলো তো ফেসকিটা শাড়ি রসটা বেড়ে দেবো কত হইলে আচ্ছা যাই হোক, তো এমন সময় যজ্ঞ কুণ্ড নির্মাণ শেষ হওয়ার পরে বলতাছে এখন আমার কি করতে হবে। রামচন্দ্র নিমন্ত্রণ পত্র লিখিতে আরম্ভ করলেন। কিরূপ? কিরূপ? অজর পুত্র দশরথ, দশরথের পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আগামী কল্য করবেন অশ্বমেধ যজ্ঞের আরম্ভন, তাই না লিখে স্বর্গের দেবতাগণ ধ্রুবগণ, পাতালবাসী যক্ষ লক্ষর কিন্ন নাগগণ আর মর্তবাসী ৬০,০০০ মুনি ব্রাহ্মণগণ সবাইকে করা হয়েছে আর সেই নিমন্ত্রণ ছেড়ে সেই পত্রখানা নিয়ে গমন করেছে কে? সুমন্ত্র। আর সুমন্ত্র বাবা যেতে যেতে কি সুন্দর মধুমাখা রাম নাম করতে করতে সে গমন করছে। সুমন্ত্র স্বর্গে গিয়েছে, পত্র দিয়েছে দেবরাজ ইন্দ্রের হাতে। পত্র পাঠ করি দেবরাজ মহা সন্তুষ্ট হলো আর সবাইকে নিয়ে যাব বলে সুমন্তকে বিদায় করে দিল। আরে পত্র হস্তে সুমন্ত্র বলে
করে নাগরাজ মহা সন্তুষ্ট হলো, সবাইকে নিয়ে যাব বলে সুমন্তকে বিদায় করে দিল। আবার নাগরাজকে প্রণাম করে আবার গমন করেছে। কারণ নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে বসে থাকলে হবে না, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর যদি অর্ধরজনী প্রভাত হয়ে যায় তাহলে আর যজ্ঞের নিমন্ত্রণে কার্য আরম্ভ হয়ে যাবে। কেউ আসবে না। আরে পত্র হস্তে সুমন্ত্রণ মরতে এসে স্বর্গে নিমন্ত্রণ করেছে ভালো, পাতালও করেছে ভালো। এই মরতে এসে সুমন্ত্র পথে পথে যায় আর ভাবে মনে মন, আহা, এই তো পড়েছি ব্রাহ্মণদের হাতে। আরে প্রভুর কাছ থেকে তো জেনে আসলাম না কোন মনি শ্রেষ্ঠ আর কোন মনি কনিষ্ঠ। এখন যে আমি কোন মুনিকে এই করি আগে প্রণাম। গুসাই মই মুরব্বীরা কইছে কলিকালে একটা কথা আছে, হ্যাঁ যেই মনে করেন যে বুড়ার ফেটের মধ্যে নাকি ফিটের মধ্যে পড়ছে বেশি বেশি কুড়া, হ্যাঁ হ্যাঁ হইছে গে কলিকালের বুড়া। আমার মনে হয় আঙ্গ সন্তুষ্ট কই মনে কলিকালের বুড়াটা। আরে না, এই পত্র হস্তে সুমন্ত্র তো মহাবিপদে। স্বর্গে নিমন্ত্রণ করেছে ভালো, পাতালে করেছে ভালো, এখন মরতে এসে এই মানুষের সামনে এসে পথে পথে যায় আর ভাবে মনে মন, এই তো পড়েছে আমি ব্রাহ্মণদের পাল্লায়। আহা, আমি এখন কি করি? কাকে করি অগ্র নিমন্ত্রণ আর কাকেই বা করি পশ্চাতে নিমন্ত্রণ? একটা মুসিবত করছে না? একটা গুছে ট্যাক্সন অভিরে গেছি গা। কি টেনশন গুছাই, টেনশন। আর এই ইংরেজিতে কইছি টেনশনের ইংরেজি ট্যাক্সন। তাই পথে পথে যায় আর ভাবে মনে মন, কি করি? হ্যাঁ, তবে ঠিক মনে পড়েছি। তবে শুনেছি লুমস মুনি নাকি অতি পুরানা মুনি, বোধ হয় তিনি শ্রেষ্ঠ হবেন। না 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 না, বিলম্ব করা চলবে না, তাড়াতাড়ি গমন করি। এই ভেবে সুমন্ত্র করেছেন গমন। লুমস মুনির আশ্রমে যে দিচ্ছে দর্শন। গিয়ে দেখিবারে পায় আরেক কাণ্ড। চৈত্র মাসের কাঠফাটা রোদ্রে মুনিবর ভাঙা এক খালা কুলা নিয়ে মাথার মধ্যে দিয়া একটা অর্ধগণ নির্মিত করে বসে তপস্যা করছে দেখা যায়। আর সুমন্ত্র মনে মনে ভাবছে, আমি অগ্রে কথাটা জিজ্ঞাসা করব, পশ্চাতে নিমন্ত্রণ করব। ও মুনি ঠাকুর! আরে মইনা মামা, কিসের মইনা মামা? কুসাই এই যে সোনালী ব্যাংকটা আছে না ম্যানেজার মনিন্দ মামা, ওই যে আজিপুর বাড়ি যায়। আমি কি আপনার মইনা মামার কথা কইছি? কুসাই আপনার কোন লাগবো? বাবাই কইছে পুত্রের ছোটবেলা তোর এই মামাই তোরে কত কান্দ লয়ে ঘুরতে, কত কাটতে গেলি তোর মামার কান্দ দেখে মৃত্যু স্বর্ণ বিন্দু কিনে দিছ। কেমন বুঝেন? আমি কি শুনলাম? আমি শুনলাম দানের মধ্যে হইছে মালা আর আত্মীয়র মধ্যে চরম আত্মীয় হইছে মামা। আর এই গুছা বর্তমান যেমন এটা হুদা মিছা কথা গুসাই। কি রে? এই কলিকালে ধানের মধ্যে খাম আত্মীয়র মধ্যে পরম আত্মীয় হইছে গো বোর ভাই হরির বলে আমার শালা। শালাই বাইতেলে কুড়ি টিপ্পা খালি কই কুকুরুকু কুকুরুকু মানে মানে বহুত দিন পর আমার শোনাচ্ছান ভাই অঙ্গবাদ বেড়াইতে আইছে, বাজার থেকে ফুলটি মুলটি আনলইতো না। ফুকতা দেখে একজোড়া আস নাই না বাইত মাখো মাখো করে রাইন দা আমার শোনাচ্ছান ভাইরা খাওয়াই চাপা করাই দিবা। আর মামাই বাইতেলে কি কয় জানেন নি? মামাই আইছো? মামা দাও তোমার বাগিনা বোর চললে বেশি একটা বালা না, আপা আপা দুকা ডাল বাতারে ছিল ওইটা মিলামিশা খেলাই। যেদিনকা বালা মন্দ ফাঁক সাকব তোমার টেলিগ্রাম করমু, পরে তুমি খাইয়া সেবা করে দুইবার মা বললে হয় মামা। আর এই গুছায় কইতাছে শালা এলে বলে বাড়ির মধ্যে বালামন্দ রাইন্দা খাওয়ায়, আর মামা এলে বলে কয় বাইকনা বউ বাত নামছে। চিন্তা করে না সমাজটা কোন জায়গায় দিয়ে এবার দাঁড়াইছে। এই মনি ঠাকুর, তুমি কার্যটা করেছো কি? আরে কি করেছি? একখানা ঘর প্রস্তুত না করে ভাঙা কুলা মাথায় দিয়ে তপস্যার কি কারণ? কোন সময় জানি জায়গা রে বাবা। বাবা
সুমন্ত্র, এই সংসারে দুদিনের জন্য এই সংসারে জন্মগ্রহণ করেছি, আবার দুদণ্ড পর যখন আমার এই দেহ পিণ্ডর থেকে প্রাণ পাখিটা চিরতরে চলে যাবে, তখন এই সোনার সাদের বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত কিছুই তো আমার সাথে যাবে না বাবা। এই যে আজকে এই ধনঞ্জয় বাবু চলে গেছে, আর কোনোদিন তিনি এই ভবের হাতে আর কোনোদিন ফিরে আসবেন না। যেদিন ওনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছিল, সেদিন ওনার পুত্র পরিজন সকলে সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আমার জন্মদাতা পিতাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই জনমের মতো আমার বাবাকে তোমরা একটি বারের মতো দেখতে দাও। মাগো, সেদিন দুই চোখে দুইটি তুলসী পত্র দিয়ে আর সাথে এক মুষ্টি তেল দিয়ে সেদিন মা সবাইকে চিরবিদায় দিয়ে দেওয়া হয়। কত মানুষ বাড়িতে আসে সেই পরলোকগামী ব্যক্তিটাকে দেখতে, কিন্তু তার সাথে আর কখনোই কথা বলা হয় না। আমার বাবাকেও আমি হারিয়েছি। আমি বাবার জন্য যখন বাসা থেকে বেরিয়ে ওষুধ আনার জন্য বেরিয়েছি, ফিরে দেখি যে মানুষটাকে আমি ঔষধ খাওয়াবার জন্য আমি নিচে নেমেছিলাম, সেই মানুষটি আর আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে নিয়ে সেই মানুষটি চলে গেছে। তাই শুধু ভক্তগণ, এই সংসারে আমরা ক্ষণকালের জন্য জন্মগ্রহণ করেছি। আমার ক্ষণকাল পর যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন কেউ কারোর সাথী হবে না মা। তাই পদকর্তা অধিকারী বলেছে, যাবে যে শ্মশানে ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যে
চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হার সঙ্গে দিবে ওরে ওরে দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হার। সঙ্গে দেবে এক মুঠোতি গোটা করে দুই চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হার সঙ্গে দিবে এক মুঠি পাষাণ হরি বল হরি বল হরি বল। ওরে পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে ওরে মন্দিরে দামি কাপড় নেবে সেদিন কে যেই ছেলেটি তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেই তো জাল মেরে তোর Oh
শুধু ভক্তগণ, এই যে এই পিতা পশুর মতো পরিশ্রম করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে লালন পালন করেছে, নিজে না খেয়ে ছেলে মেয়েদেরকে খাইয়েছে, নিজে ছেঁড়া জুতা পরে ছেলে মেয়েদেরকে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে। একটা সময় পর সেই পিতা মাতাকে আমরা ভুলে যাই। স্বার্থের টানে মা অনেকেই বন্ধু হয়, কিন্তু যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন কেউ কাউকে ভালোবাসে না। এই জগতে একমাত্র সবাই স্বার্থ টানা। এই পিতা নিজের রক্ত জল করা টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করেছিল, আর সেই পিতা মাতাকে আমরা খাবার দেই না। শেষের বয়সে তারা পায়খানা করে দিলে আমরা নাকে ধরে ছি বলে ঘর থেকে বেরিয়ে চলে যাই। সেই পিতার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। একদিন মা প্রত্যেকটি মানুষের এই দুর্লভ মানব জন্মে সবারই একদিন সেই চিরন্তন সত্যকে মেনে নিতেই হবে, সেটা হচ্ছে মৃত্যু। তাই সময় থাকতে সময়ের সাধন করতে হবে। সময়ের সাধন কি? সময়ের সাধন হচ্ছে এই পিতামাতার ভজন করা। যারা পিতামাতাকে ভজন করে না তাদের মতো পাপী এই জগতে দুরাচারী আর নেই। তাই লালন সাইজি তার গানে বলেছেন, কি বলেছেন? আমার সময় গেলে সাধন হবে না, ও গো সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ও নর সময় গেলে, সময় গেলে ওরে দিন থাকিতে
তুমি যেই কথাটি বলেছো, এই জগতে মানুষের জীবনটা খুবই খুবই ক্ষণস্থায়ী। আমি যে বেঁচে আছি এটাই জীবনের সবচেয়ে বড় আশ্চর্য। কারণ কালকে সকালে সূর্যটাকে আমি দেখতে পাবো কি পাবো না, তার তো কোনো নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই, তার কোনো স্থায়িত্ব নেই। হয়তোবা আজকে আমি মায়ের কোলে নাও ফেলে যেতে পারি। তাই শুধু ভক্তগণ, সুমন্ত্র বাবা, এই ঘর দিয়ে আমি কি করব বলো? আহা, এই যে বিশাল বড় অট্টালিকা, সবকিছুই তো পড়ে থাকবে। তাই দাদুগুরু কবিয়াল বিজয় সরকার তার গানে বলেছিলেন, এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে। তাই শুধু ভক্তগণ, বিশাল বড় অট্টালিকা, কোটি কোটি টাকা ব্যাংকে, যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, তখন সবকিছুই ভুলে যাবে। তাই শুধু ভক্তগণ, বাউল তার গানে লিখেছেন, ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি হবে একদিন বিশ্বের বড়ি। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি হবে একদিন বিশ্বের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রস্রাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ঘর, কেউ কইব না দর বইরা রে, কেউ কইব না ঘর। আহা, এই যে এত দালালি খোটা, টাকা কারি কারি, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে নুন বন্টা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে নুন বন্টা। আরে তুমি একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সাড়া। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সাড়া। হাতে একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পর। একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রস্রাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বইরা রে, কেউ কইব না ঘর। একদিন যখন এই বয়সে বার্ধক্য আসবে, তখন সবাই তোমার কাছ থেকে অনেক দূরে দূরে চলে যাবে। যখন এই সংসারের জন্য তুমি কোনো কাজ কর্ম করতে পারবে না, সেদিন থেকে তুমি সংসারের একটা বোঝা হয়ে যাবে। তাই লালন সাজি সময় থাকতে সে সাধন ভজন করার কথা বলেছে। আর সাধন ভজন করতে হলে, সাধন ভজন করতে হলে কি করতে হবে? অগ্রে দেহ ঘর সম্পর্কে জানতে হবে। দেহ ঘর সম্পর্কে না জেনে তুমি বিশাল বিশাল বড় অট্টালিকা তৈরি করলেও কোনো লাভ হবে না। তাই শাস্ত্রে কি বলেছেন? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্মা হয় সহস্রের দল,
মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দিদল পদ্ম রূপখঞ্জন আঁখি, কণ্ঠ জুড়ি সুলদল পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যুগলে, কুলকুণ্ডলিনী 10 দল নাবিমূলে। নাভি নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। 124 মধ্যে 32 নারী দেখো, বিশ্বদরী নামে ইয়া হয়েছে উল্লেখ। এই বিশ্বদরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইরা, পিঙ্গলা আর সুষন্মা প্রবীণ। ডান ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রবেদী রইলা। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলেই জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা লয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হরি বল, হরি বল। সুধী ভক্তগণ, আমাকে কিছু ভক্ত তাদের শরীরের রক্ত জল করা টাকা আমাকে দান দক্ষিণান্ত করেছে। মা, আমার তো কোনো পুণ্য নেই, তবে এই সাধুগুরু বৈষ্ণবদের চরণের ধুলা যদি আমি কিঞ্চিত পেয়ে থাকি, আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, যেই ভক্তই যেই মনোবাসনা নিয়ে আমাকে এই একটি মহতী সভায় আমাকে এই দান দক্ষিণান্ত করেছে, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের মনোবাসনা যেন পূর্ণ করেন রাম জলধর হরি। আর যেই ভাণ্ড থেকে এই অর্থ করেছেন দান, সেই ভাণ্ড যেন পরিপূর্ণ করে দেয় মা লক্ষ্মী। তাই সকলের মঙ্গলার্থে একবার সবাই বলবেন হরি বল, হরি বল, হরি বল। সময় আজকে সুমন্ত্র নিমন্ত্রণ করা শেষে প্রণাম করে করেছেন গমন, রামচন্দ্রের সবাই যে দিচ্ছে দর্শন। আর একে একে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই একে একে গমন করেছে। কি করেছেন বলছে, যার যার বাহন সহ গমন করো। তাহলে সবাইকে তো নিমন্ত্রণ করা হয়েছে, সবাই রামচন্দ্রের বড় বোন এই মুহূর্তে সবাই, উনি আমাকে এই শাখা সিঁদুর হাতে নিয়ে 100টি টাকা দক্ষিণান্ত করেছেন। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, এই শাখা সিঁদুর যেন অক্ষুণ্ণ রাখে রাম জলধর হরি। তাই সকলে আশীর্বাদ করবেন এবং এই ভক্ত মাতার জন্য সবাই এক সমস্বরে বলবেন হরি বল, হরি বল। এমন সময় সবাইকে নিমন্ত্রণ করা শেষ, এমন সময় গমন করেছে কি এলো দেবগণ, এই অযোধ্যা ভবন।
বড় বোন, উনিও 100টি টাকা দক্ষিণান্ত করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ভক্ত মাতার যেন মনোবাসনা পূর্ণ করেন রাম জলধর হরি। সবার পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সকলের যাতে মঙ্গল হয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণের যেন কৃপা হয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এমন সময় সকলে যখন সমস্বরে একস্বরে এসেছেন, এমন সময় কিছু কিছু ব্রাহ্মণগঞ্জে কি করেছেন, আকসার বয় আগে বাক্সা আমরা এই যে অনা খাওয়ানোর লেখা এই গুছায় আগয় কয় আঙ্গরে কি ভালো করে দুধ চা বানায় দিয়ে কইতাম না বেলা আমি ব্রাহ্মণ মানুষ, বুঝছেন নি? আমি যাতে তো ঠাও আরেক মাতা আমাকে পুত্রবধূ ধনঞ্জয় পুত্তার ওনার পুত্রবধূ 100 টাকা দক্ষিণান্ত করেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার শ্বশুর যেন সকলের আশীর্বাদে যাতে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই এই ধনঞ্জয় ঠাকুরের জন্য সবাই একস্বরে বলবেন হরি বল হরি বল। শুধু ভক্তগণ, এই বাবুর বড় ছেলের পুত্রবধূ উনি 100 টাকা দক্ষিণান্ত করেছেন। আপনারা আশীর্বাদ করবেন যাতে পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে উনি থাকতে পারে, এবং যার নামে 100 টাকা দক্ষিণান্ত করেছে উনি যাতে সকল ভক্তবৃন্দের কৃপা এবং সকলের আশীর্বাদে যাতে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। কলিযুগের ব্রাহ্মণ, আচ্ছা আপনারা তো মনে হয় জানেন কিনা জানি না, কলিকালের ব্রাহ্মণ বিশাল সমস্যা। সাঙ্গুলটা কপালটা বাদে পুরো ডইফে তইলে কি না হইলে কি? আমি কাকে কিনতে হবে বাবা? বালা হইলো আগে কইতাছে কয় রং চা দিয়েন না দুধ চা দিয়েন। কইতাম না বেলা কাকা ভাই দুধ চা খাইতো। বাংলার সাইড আঙ্গুল কপালটা বাদ অগল রেখে আমার তো এমন বুঝছেন? আমি তো বামনার গুলো বাড়ির মধ্যে মনে হয় রং সাগুরা মনে হয় না সে রঙের ডিব্ব নাই। বেলা তো চা তো আনি দিছি দোকান হয়ে দিয়ে লইছে। খাই দেখা তো আনি দিয়ে হইলিছি ভাই দিবা দুইটা গরু আনছে, বুঝেন না? 8 কেজি দুধ দেয়। ওই আঙ্গ কীর্তনিয়া গমইতে কি জানেননি, বাড়ির মধ্যে খাইবো ডার্বি সিগারেট, আর বাড়িওয়ালা ভাই না আয়া কইবো আমি তো বেঞ্চন ছাড়া সিগারেটই খাই না। এই সে ঘটনা। তো কলিকালের ব্রাহ্মণ এরা বিশাল সমস্যা। কি এক ভক্ত মাতা ঠাকুর নিয়ে পুত্রবধূদের আশীর্বাদে এবং তাদের যেই আন্তরিকতা, তাদের আশীর্বাদে সবার যেই মনোভাব, তাদের সবার আশীর্বাদে উনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি যেন শ্রী গোবিন্দের কৃপা লাভ করতে পারে এবং পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তি থাকতে পারেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যে এক ভক্ত গিয়ে বলতাছে, বাবা তুমি তো পুরো পৃথিবী পরিভ্রমণ করে এবার তুমি আসলা বারো দিতে, তুমি বাবা কয়জন ব্রাহ্মণ দেখেছো? বলতাছে যে আসলে নিয়ে আসেন। বাবা এই পুরো পৃথিবী পরিভ্রমণ করার পরে আমি মাত্র 3 জন ব্রাহ্মণ পেয়েছি।
এক ছোট্ট শিশু বাচ্চা কয় না মায় শিখায় আচার আর বাপে শিখায় কি বিচার। এই ছোট্ট বাচ্চাটাকে আজকে এই মহতি সভায় এত মানুষের সামনে এনে উপস্থাপন করানো কিন্তু চারটিখানি বিষয় নয়। যখন আমি ছোট ছিলাম তখন আমার মায়ের কোলে থেকে যখন মা পাঠে যেত, কীর্তনে যেত, তখন থেকেই আমার মনের ভিতরে একটু একটু করে আশার দানা বাঁধে যে আমিও একদিন হয়তোবা মানুষের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা, রাম কথা, গৌর কথা আলোচনা করব। আর মা যদি আমাকে কোলে নিয়ে নাইট ক্লাবে পার্টির মধ্যে যেত, হ্যাঁ, আমি কি শিখলাম রে? তাই ভগবানের কাছে প্রার্থনা করি এই ছোট্ট বালকটি যেন, এই বালিকা, ছোট্ট বালিকাটি যাতে বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। আপনারা সকল ভক্তবৃন্দ আপনারা সে আশীর্বাদ করবেন। তাই বাবা লোকনাথকে বললো, বাবা তুমি কয়জন ব্রাহ্মণ দেখেছো? বলতাছে আমি 3 জন ব্রাহ্মণ দেখেছি। কে কে? তৈলঙ্গ স্বামী, আর হচ্ছে আমি একজন নিজে ব্রাহ্মণ, আর আরেকজন ব্রাহ্মণ দেখেছি সে হচ্ছে মক্কার আব্দুল গফুর। বাবার মুখে মুসলমানের নাম শুনে আবার ব্রাহ্মণ। আব্দুল গফুর, মক্কার আব্দুল গফুর নাকি ব্রাহ্মণ। সেই কথা শুনে তো সকল ভক্তবিন্দু তো অবাক। একই বলছে, শোনো, শুধু এই পৈতা থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না, তার সাথে যোগ্যতাও থাকতে হয়। একটা ব্যারিস্টারের পুত্র জন্মগ্রহণ করে কিন্তু আর ব্যারিস্টার হতে পারে না, তার যোগ্যতা অর্জন করতে হয়, তাই না? আর আমাদের সমাজে একজন ব্রাহ্মণের ঘর থেকে জন্ম নিলেই নাকি সে ব্রাহ্মণ। আর গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রাহ্মণ হতে গেলে 9টি গুণ দরকার। কি কি? আপনারা যারা শিক্ষিত মানুষ আপনারা নোট করে নিয়ে যান। আমি কি বলি, গীতার 16 অধ্যায়ের 64 নম্বর শ্লোকে আছে, কি আছে? ব্রাহ্মণ হতে গেলে 9টি গুণের প্রয়োজন। 9টি গুণ কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তিরার্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ ব্রাহ্মণ হতে গেলে 9টি গুণ দরকার। আর 9টি গুণের মধ্যে একটিও নাই, সে নাকি ব্রাহ্মণ। আবার এই গোসাই লক্ষ্মী পূজার মধ্যে আবার এই ব্রাহ্মণ লুই লাগে একটা টানা। হ্যাঁ, এবার গুছায় সরস্বতী পূজার মধ্যে যে একটা টানাটানি লাগবে, তাই না? উত্তরে ডেকে বড়ি গাছের আগার মধ্যে অন্য বেঁচে চিন্তা করে কয় না, বলে নাই দেশ বলে শিয়াল, ওই বলে বাঘ। হ্যাঁ, এই অবস্থা হয়েছে। আর আঙ্গ যে সমাজ ব্যবস্থা, মানুষ কি করব? ওই উপাস রাখছে, সরস্বতী পূজার উপাস। 8টার উঠতে যে 9টা বাজে, আর পারতাছি না, খিদায় মরে যেতেছি গা। তাড়াতাড়ি কইতে একটা ব্রাহ্মণ টাম্মন দুইটা লই আয়, তাড়াতাড়ি একটা পূজা কইরা কপালটার মধ্যে একটা পূজা লই আমার পূজা করা হইয়া গেছে। মায় আমার আশীর্বাদ দিছে নাকি না? বই লইয়া সারাদিনের ভিতরে মনে হয় একদিনও ধরতো না। দেখবেন আবার গিয়া চান্দা তুলবো গিয়া, যে সরস্বতী পূজার নামে বাবুর নামে 501 টাকা দক্ষিণান্ত লেখলাম। জেনেছে সমাজের অবস্থা। এই ব্রাহ্মণকে গেলাম আমি খারাপ বলতাছি না, কিছুদিন আগে এই কথা বলাতে এই গুসায় রাগ করছে। পরে কইছি যে আরে গুসাই, আপনারা তো বলি নাই, আপনি তো ভালো ব্রাহ্মণ, সমাজে আরো 5টা যে ব্রাহ্মণ আছে তাদেরকে আমি এই কথাটি বললাম। ওনার শ্রাদ্ধ করব, এই বড় এক ফর্দ দিব যে আপনার বাবে না কোন খাটনা শুইতো, কয় আমার বাবে তো সেগুন কাঠ সারা জীবনে শুইছে না। কয় তইলে সেগুন কাঠ না পারলেও নিম কাঠ দিয়ে হইলো
একটা খাট বানায় গেলাম দিতে হইব, নাহলে স্বর্গ গিয়ে আপনার বাবে গেলাম বাড়ির মধ্যে উম লাগবে। হয়তো আপনার বাবে না দুধ টুধ খাইতো, তো হয় আমার বাবে তো কালা গরুর দুধ ছাড়া খাইছুই না। হয়তো কালা গরুর দুধ না পাইলো আমি একটা অস্ট্রেলিয়ান গরু হইলো কি দিয়েন, একটা বাছুর হইলেও দিয়েন, নাহলে স্বর্গ গিয়া দুধ যেই দাম স্বর্গের মধ্যে, স্বর্গ গিয়া দুধই পাইতো না, খাইবো তার দূরের কথা। এই যে সমাজের ব্রাহ্মণদের ব্রাহ্মণ্যবাদ কথা এখনো আমাদের সমাজে রীতি রয়েছে। তাই কি বলবো আর ব্রাহ্মণদের কথা বলতে পাই প্রাণে ব্যথা। তারপরে আবার কালী পূজার মধ্যে এই ব্রাহ্মণরা এই প্রথা করেছে যে পাঠা বলি দিতে হবে। আসলেই কি বাজারের পাঠা বলি দিলে মায়ের পূজা সম্পন্ন হয়? তা কিন্তু নয়। বলে 5 প্রকারের ম লাগবে মায়ের পূজা করতে। কি কি? প্রথমেই সে মদ্য, তারপর মৎস্য, তারপর মুদ্রা, তারপর মৈথুন, আরেকটা হচ্ছে কি মাংস। এই 5টি জিনিস মায়ের পূজা করতে লাগে। কেউ বুঝে না, কোন ব্রাহ্মণ এসে বলে না আরে এই মদের কথা বলে নাই, কোন মদের কথা বলেছে। সহস্রার থেকে এক বিন্দু খসে পড়ে, সেটাকে উল্টা জিহ্বা কইরা এক বিন্দু যদি করতে পারে বক্ষণ, তার দেহে আর কোনো সময় রূপ বালাই কোনো কিছুর আশঙ্কা নাই। এটা হচ্ছে মায়ের পূজা। আর মায়ের পূজার মধ্যে এমন ব্রাহ্মণ রূপ কইয়া দেয়, আর বড় দিক কেন্ডেন বুতুলটা নাইলে কিন্তু হইতো না। ফাড়া জানবেন ভালো দিকটা তরতাছে দিকটা লইবেন। টাকার ওনার দেন হলো দাঁত নাই কে দিকে। আবার যদি কয় যে পূজা করমু দাঁত নাই গে এক ব্রাহ্মণে, কয়েকজন গেছে গিয়া কইতাছে কয় গুসায় আঙ্গবানন্দ পূজাটা করতে হয়, কয় পাঠা বলি হবে 20টা। কয় বাবা এখন বয়স হয়ে গেছে 72 বছর বয়স, এখন আর পাঠার মাংস খেতে পারি না, তাই বলে আমি পূজাও করি না। ব্রাহ্মণরা সমাজের মধ্যে এমন একটা রীতি করে বহুদিন ধরে আমাদের মতো সাধারণ মানুষদেরকে পুঁজি করে তারা এরকম অশাস্ত্রীয় বিধিবিধান তারা চালিয়েছে। সেই দিন আর বেশি দিন নয়, এখন সবাই জাগ্রত হয়েছে, সবাই সোচ্চার হয়েছে এবং সবাই সচেতন হচ্ছে আস্তে আস্তে। তাই এমন সময় কিছু কিছু ব্রাহ্মণ যে কি করেছেন, কিছু কিছু ব্রাহ্মণগণ যে বেদ পাঠ উচ্চারণ করছে, আর কিছু কিছু ব্রাহ্মণগণ যে বলছে লক্ষণ আমরা তো জাতিতে ব্রাহ্মণ, তবে তোমার এখানে যে এসেছি বসে থাকলে আমার চলবে না, কালকে গান আছে মাদুজি। এই ধ্যান করতে হয় ব্রাহ্মণদের, কিন্তু প্রকৃত ব্রাহ্মণদের ধ্যান করতে হয়। যার যার বরণ দাও চলে যাও যোদ্ধা ভবন। লক্ষণ এক জোড়া বরণ হস্তে, ওই বরণ এক জোড়া বরণ হস্তে এসে বলছে মুনিবর আমি এখন কাকেই করি অগ্রে বরণ আর কাকেই করি পশ্চাতে বরণ, আমাকে একটু বলেন। সব মুনি কে আগে বরণ পাইবো তারা তো একটা গন্ডগোল শুরু করে দিতেছে। এমন সময় দুর্বাসা মুনি ছিল, খুব ক্রোধী মুনি, সে গিয়ে বলছেন এই ব্রাহ্মণগণ চুপ, সবাই কেউ কথা বলবে না। শুনেছি এক বিষ্ণু চতুরংশে দশরথ রাজার ঘরে জন্মগ্রহণ করেছে, শুধু শুনেছি দেখি নাই কোনোদিন। তাই আজকে যেহেতু অযোধ্যায় আমরা সবাই এসেই পড়েছি, তাই আজকে একটু পরীক্ষা করে যাব যে নারায়ণ কি চতুরংশে জন্মগ্রহণ করেছে কি না মিথ্যা। বলছে লক্ষণ তুলসী পত্রে যে ছোট বড় আছে শূদ্রে কি তার বিচার করতে পারে? কখনো না। যেমন তুলসী পত্রে কোনো ছোট বড় নেই, আমাদের ব্রাহ্মণদের মধ্যে কোনো ছোট বড় নেই, সব সমান সমান। যদি এক ব্রাহ্মণ যদি 1,60,000 ব্রাহ্মণ হয়ে এক সমানে বরণ করতে পারো, তাহলে সেই বরণ মহাসুখে বরণ করব, নতুবা ব্রহ্ম অগ্নিতে অযোধ্যা ধ্বংস করে দিয়ে চলে যাব। এই কথা বলাতে অনাথের নাথ দীনবন্ধু হরিকে ডেকে ডেকে বন্দনা আরম্ভ করেছে। আর এইদিকে সেই হনুমান চলে গিয়েছে রামচন্দ্রের সভায়। প্রভু
নিশ্চিন্ত মনে তুমি যজ্ঞ পরিচালনা করছো, আর এইদিকে অবস্থা কি হয়েছে জানো? খুড়া ঠাকুর যে বিপদে আপন্ন হয়ে গিয়েছে। খুড়া ঠাকুরকে বলছে 1,60,000 লক্ষণ এক সমানে বরণ করতে। কেন প্রভু, তিনি কি তা পারবেন? এটা কি কুসে মুহের কথা? পারবো? 1,00,000 আবার 60,000 হয় কেমনে? 1,60,000 হয় কেমনে? রামচন্দ্র বলছেন গুরু কৃপাহি কেবল। যদি গুরুর কৃপা হয় অসাধ্য সাধন হয়, আর যদি গুরুর কৃপা না হয় তাহলে কোনো কিছুই সাধন করার মতো নয়। তাই অনাথের নাথ দীনবন্ধু হরিকে ডেকে ডেকে লক্ষণ ঠাকুর এদিকে ক্রন্দন করছে, আর রামচন্দ্র বলছেন দেখো আমার সেখানে যেতে হবে না বাবা, আমি ভক্তের বড় কাঙ্গাল। তবে মাঝে মাঝে আমি ভক্তের জন্য কি করে থাকি জানো? আমি ভক্তের তরে সময় আজকে লক্ষণ ঠাকুর কেঁদে কেঁদে আকুল আর বলছে খুড়া ঠাকুর প্রভু রামচন্দ্র বলেছে গুরু কৃপাহি কেবলম, গুরুর নাম ছাড়া নাকি কোনো কিছুই অসাধ্য সাধন হয় না। তাই আজকে প্রভু অনাথের নাথ দীনবন্ধু হরিকে ডেকে ডেকে বলছেন তুমি কোথায় গো?
1,60,000 লক্ষণ হয়ে সভাতে দাঁড়ায়। সভা মধ্যে যে দেখিবারে পায় একটি লক্ষণ আর এক জোড়া বস্ত্র বেশি হয়ে গেছে। দেখা যায় এই লক্ষণ তুমি গর্ব করে একটি লক্ষণ বেশি হয়েছো। মণিবর, আমি গর্ব করে একটি লক্ষণ বেশি হইনি। আপনাদের মধ্যে কোন মণি যেন আসেন নাই। কি বলছো? আমাদের মধ্যে কোন মণি আসেন নাই আর আমরাই জানি না? তুমি গণনা করে দেখতে পারো কোন মণি আসেন নাই। আরে কোন মণি এলো হরি বল। আরে বিনা হস্তে এই হলুধ্বনি বা জয়ধ্বনি দিতে গেলে কোনো স্ট্যাটাস বা আমি ছোট হয়ে যাব, বড় হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা যাতে কোনো মায়ের মনে যাতে না আসে। কারণ 100 বার কৃষ্ণ নাম নেওয়ার চেয়ে একবার হলুধ্বনি করলে ভালো হয়। আর বর্তমান যুগে ছোট ছোট মেয়েরা তো একদমই হলুধ্বনি দিতে পারবে না। দেশ যেভাবে ডিজিটাল হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, ঢাকার যে শিল্পাঞ্চলগুলো রয়েছে তাদের মধ্যে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলায় কথা বলে ছেলেমেয়েরা, কিন্তু মেয়েরা কিন্তু হলুধ্বনি সেই ঐতিহ্যটা কিন্তু নেই, সংস্কৃতি হারিয়ে গেছে। কারণ মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এমন সময় বলছেন, দেখো সকল মুনি এসেছে কিন্তু বাল্মীকি মুনি আসেন নাই কেন? এই নিমন্ত্রণটা কি আমরা করেছি না তোমরা করেছো? আমরা করেছি। যদি তোমরা নিমন্ত্রণ করে থাকো তাহলে বাল্মীকি মুনি কেন আসেন নাই সেই কথা বলতে পারবে তোমরা, আমরা কিভাবে বলবো বলো? বলছে তাহলে রামচন্দ্র এসে পড়েছে। রামচন্দ্র এসে বলছে এমন এমন একটি ভুল কিভাবে হয় তোমাদের? যেই মুনি যজ্ঞের সর্বমূলাধার এই মনে গেছে ঘুরাই দা, সেই মুনি যজ্ঞে নাই। যাও গত বললে নিমন্ত্রণ পত্র নিয়ে আবার তাড়াতাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসে। ভ্রমণ করেছে।
যখন এই রাম নাম করিতে করিতে যখন মুনি ঠাকুরের নিকট গিয়েছেন, এমন সময় গিয়ে দেখিবারে পায় মুনি ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে দেখা যায়। আবার একটি সমস্যা হয়ে গেছে, কিরকম? এই মুনি ঠাকুরের ধ্যানটা ভঙ্গ করে কিভাবে? আমার কাকার কাছে একটা কায়দা আছে। কিরকম কায়দা? গিয়া এক কাম করেন, হ্যাঁ, কিন্তু কুতু দেন। আমি তো কেন শিখি দিবি? এই কেন রে? ওই জানি একবার কোন বইয়ের মধ্যে পড়ছিলাম যে বান্দর বলে বুই রইলে গাছ বাবা বলে বুলে না। জীবন হলো না। এমন আর কি এই গুছায়, তো আপনি কি লাগে দেন ভঙ্গ করতে হবে? বুঝছেন? কেতু কুতু বলে দিয়া বলে দেন ভঙ্গ করবো। কি করবেন? তো শিশির উঠবো তখন দেন ভাঙ্গিয়ে দেবো গা। চিন্তা করে দেন, ভাবছে প্রভুর কাছ থেকে যেন আসলাম না, মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ করাতে হয় কিভাবে, কি বলেন? ঠিক মনে পড়েছে, শুনেছি এই মুনি ঠাকুর বলরাম নামের পাগল। একটু রাম নাম বলে দেখি না, যদি মুনি ঠাকুরের ধ্যানটা ভঙ্গ হয়ে যায়। একদিন এমন একটা ঘুম আসবে, সেই ঘুম আর কোনোদিন কেউ জাগ্রত হতে পারে। সেই মহাঘুম যেদিন আমার আপনার চলে আসবে, সেদিন সব কিছু তুচ্ছ হয়ে যাবে। তাই এমন সময় এই মুনিবর রাম নাম ধরেছে। রামায় রামচন্দ্রায় হ্যাঁ, এমন রাম নাম শুনে মুনির তো ধ্যানভঙ্গ হয়ে যাচ্ছে, আর ধ্যানভঙ্গ হয়ে চোখ খুন মিলিত করে বলছে, কি কে আমাকে এমন মধুমাখা রাম নাম শোনালো রে? এই জগতে মানুষ টাকা পয়সা চাইলে টাকা পয়সা মানুষ ধার দেয়। আজকে আপনি অনেক বড় সমস্যায় পড়েছেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে ধার দেবে, কিন্তু যার জীবনে ভক্তি জীবন তার নেই, সাধন ভজন নেই, তাকে এই সাধন ভজন আর কেউ কোনোদিন ধার দিতে পারে না। তাই মুনিবর খুব আশ্চর্য হয়ে বলছে, সোনা সোনা মেঘে সোনা মেঘে
নাম শুনে মা যোগীর যোগ ভঙ্গ হয়ে যায়, ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর আমাদের মানবের কি একটু ঘুম ভঙ্গ হবে না? সকালবেলায় উঠে দেখি মানুষ রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, কত কিছু করে, ব্যায়াম করে, কিন্তু ভগবানকে ডাকার জন্য 5টা মিনিট সময় ভগবানের জন্য দিতে পারে না। ডায়াবেটিস হয়ে যাবে সেই ভয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। হ্যাঁ, কত দৌড় জাপ করে আল্লাহ পাল্লি দেখলাম কত। স্টেশনে গিয়ে দেখি ওই দিন আমার এক বড়দা ভাই, বয়স হবে 45, তিনি দেখি তাল ছাড়া, মানুষের একটা তাল থাকে না 1 2 3 4, তিনি দেখি তাল ছাড়া ফাল শুরু করছে। মিকি ব্যারামের মতো। এই গুছাই। পরে আমি জামু ঢাকা যায় কই কিও দাদা ভাই আমনে এমনে ফাললান কে লিগা? আর কইস না রে বাইরে, আমার রক্তের সুগারটা না বাইরে হয়ে গেছে গা। ডাক্তারে কইছে প্রত্যেকদিন মনে করছে যে 1 ঘন্টা হাঁটতাম। তো 1 ঘন্টা হাঁটবেন ভগবানের নাম নেওয়ার জন্য। শাস্ত্রে কি বলেছেন? যেই ভক্ত ভক্তি নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে 10 মিনিট হাতে তালি দিয়ে নৃত্য করে, তার এই জগতে সর্বনাশে উত্তাবালা রোগ ধরিল নইলে। কে রুতাবালা রোগ? যেটা কি কয় ডায়াবেটিস নাকি? এই ডায়াবেটিস হবে না নাকি? না, আর এটা দেন নাঙ্গো কাকা একবার লেভেল হয়ে গেছে তো ডায়াবেটিস হইছে না। এই গুছায় তো প্রায় 74 বছর বয়স হয়েছে। দেন কি 77। হারমোনিয়ামটা কান দলিয়ে দেখবেন সেকেন্ডে নিচে নেমে যাবো। আর আপনি আমি পারতাম না। হ্যাঁ, তাই এমন সময় বলতাছে যে দেখেন, এই আস্তে, এমন সময় বলছে দেখো রাম নাম তো সবাই করে, তো আমরা কি একটু রাম নাম করব না? কি বলেন, করবেন? করবেন না কি গো? সবাই তাইলে দাঁড়ান, সবাই মুখ দিয়া খালি ইশারা দেন যে করবেন। সবাই একটু দাঁড়ান, অনেকক্ষণ বয়ে রয়েছেন। হ্যাঁ, একটু দাঁড়ান না, একটু আপনাদের দরকার আছে না, একটু রাম নাম করি। সবাই দাঁড়ান একবার, একজন হরি বল হরি বল। দেখা করলে ছুটি দিয়ে দিছে না, ছুটি অনই না, লেগে দাঁড়াই তো সানার কি এখনো গেলাম ছুটি না, মাত্র শুরু। সবার হাতে 2টা করতাল আছে না? হ্যাঁ, এডিসে হস্তা করতাল গুছাই। এই গুছাই কি অবস্থা করতাম? হস্তা করতাল না, কালকে গেছিলাম নিমতলা, এক জোড়া করতাল আনতাম। এই করতাল দিয়ে শুরু হয়ে গেছে, হাতলে হয়ে গেছে, আউট কম হয় গেছে। আবার 3,500 টাকা দাম চায়। হ্যাঁ, 3,500 টাকা দাম চায়। পরে আর কিনছি না। আরে এই হাতের কোনো টাকা পয়সা মূল্য লাগে না, এই হাত এমনিতেই বাজাইতে পারবেন। আছে না 2 হাত সবার? বাজাইবেন একটু জোরে জোরে, একবার বলো রে মধু মাখা কৃষ্ণ।
তখন আপনাদেরকে অনেক কষ্ট দিছি ধার করায়া, আবার অনেকে হ্যাঁ